তোমাদের এই এনটিপিসি রেলে যে ধরনের রিজনিং আসছে, তোমার কিন্তু যে প্র্যাকটিস সেশনের মধ্যে আসবে তা কিন্তু না, তোমাকে কনসেপচুয়াল গুলো রেডি করে রাখতে হবে। তোমার যেটা ভার্বাল, নন ভার্বাল আর অ্যানালিটিক্যাল, এই তিনটে বিষয় তোমাকে দক্ষ থাকতে হবে। দক্ষ থাকলে তোমাকে তবে এটা করতে পারবে। তো দেখো এখানে যে আমাদের রিজনিংটা ছিল, পিঙ্ক, PINK, পিঙ্ক ইকুয়াল টু 0, RED, রেড ইকুয়াল টু 4, তাহলে ইয়েলো ইকুয়াল টু কি হবে? তো ন্যাচারালি কি করেছে এখানে, তোমরা এতগুলো যারা ছিল সবাই দক্ষ স্টুডেন্ট, কেউ পেয়েছো 18টা করেছো, একটাও ভুল নয়, কেউ 19টা করেছো, একটাও ভুল নয়, শান্তনু ভেরি গুড, তুমি 20টা করেছো, একটাও তোমার ভুল হয়। আর বিবেক 17টা, ভৌমিক 18টা। দেখ এখানের মধ্যে তোমরা এই কয়েকজন আছো, যেহেতু পরীক্ষার সময় আসছে না, তো এই যে 18, 1, 2, 3, 4, দেখো 4 জন কিন্তু 18 আছে, তাহলে কম্পিটিশনটা এই কজনের মধ্যে দেখো কিরকম জায়গাটা আছে। 4 জন তোমাদের কিন্তু 18টা করেছো, কারো একটা ভুল, কেউ 0, তাহলে তোমাদের মধ্যে যদি এখানে ইয়ে করা হয়, এলিমিনেট করা হয়, তাহলে এখানে কি হলো, যেটা আমি টপার ভাবি, এই 20টা আমি দুজনকে ছেড়ে দিলাম, দেখো 20টা, এখানে 20টা একটা, তাহলে এদের দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড কাকে করব? এই এই সিরিজের মধ্যে ফার্স্ট সেকেন্ড কি হবে তুমি বলো? তাহলে ফার্স্ট সেকেন্ড 20 এর মধ্যে হলো, এবার থার্ড কাকে করবে? কারণ এখানে 18 0, তার ডুয়েল থার্ড, তাহলে তুমি যদি বলো দুটো পোস্ট, আমি এখানে ডুয়েল থার্ড করে তাকে অ্যাওয়ার্ড দিতে পারি, যদি 3টে পোস্ট থাকে তাকে আমি কি করব? তা তখন কি হবে না, কোশ্চেন কি ধরনের অ্যাটেম্প করেছে সেটা আবার বুঝতে তখন সময় লাগবে। তাই কিন্তু তোমরা ভেবে রেখো, পরীক্ষার খাতায় একটা কোশ্চেন কিন্তু ভীষণ ভাইটাল। তাই এবার আমি যে এই যে কোশ্চেনটা আমাদের দিয়েছিলাম, এতে করে তোমার কি লাভটা হয়েছে, বা এখানে রিজনিংটা করার উদ্দেশ্য কি, তুমি এই রিজনিংটা করতে গিয়ে মিনিমাম একটা স্টুডেন্ট 15 থেকে 20টা মেথড অ্যাপ্লাই করেছে, তাহলে ওই মুহূর্তে তার 20 রকমের মেথড আমাদের কিন্তু এসেছে। ন্যাচারালি যথেষ্ট টাফ জিনিস আছে। পিঙ্ক তোমার টোটাল কাউন্ট করলে নাম্বার কত হয় না 50, তাহলে কি হয়েছে 50 মানে 5 * 0 = 0। এখানে রেড আমাদের মানে তোমার নাম্বারিং করলে কত হয় 27, 27 2 * 7 14, সেটাকে আবার আমাকে 1 ডিজিট আনতে গেলে 1 4 এ 4, তাই 4 এখানে আছে। আর সেখানে ইয়েলো 9 * 92 টোটাল, 9 * তোমার 9 × 18, আবার সেটাকে 1 ডিজিট করতে গেলে 1 * 8 = 8। তো আমাদের এখানে একটা কাজ আমরা নেক্সট রবিবার থেকে আমাদের গুরুকুলে তোমাদের যারা আইটিআই স্টুডেন্ট এখানে যারা ছিল, তাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার দুজনদের টেকনিক্যাল ক্লাস স্টার্ট হবে এখানে। পরের সপ্তাহ থেকে আমাদের এখানে টেকনিক্যাল ক্লাস, কারণ আমাদের তোমরা মেকানিক্যাল সেকশনটাকে আমরা যেহেতু সেপারেট করে দিয়েছি, ওটা আমাদের যে লাইব্রেরি ওখানে এবার থেকে ক্লাস হবে, এখানে ওদের ক্লাস হবে না। ওখানে যে 3টে ব্যাচ চলে কনস্ট্যান্ট ওখানে চলবে। এবার এখানে আইটিআই ব্যাচ আমাদের যেটা আগে পড়ানো হতো, আইটিআই ব্যাচের টেকনিক্যাল ক্লাসটা, মানে আইটিআই ফিটার আর ইলেকট্রিশিয়ান, এই দুটোরই টেকনিক্যাল ক্লাস আমরা এখানে স্টার্ট করব। কারণ দেখা যাচ্ছে যারা লোকো পাইলট পরীক্ষা দিচ্ছে ফিটারের স্টুডেন্ট, অথচ সে কিন্তু ফিটারে পাস করতে পারছে না, বা ইলেকট্রিশিয়ান সেও কিন্তু রিস্ক রয়ে যাচ্ছে। তাই আমরা আইটিআই কোর টেকনিক্যালটা আমরা কিন্তু নেক্সট রবিবার থেকে আমাদের এখানে কোর টেকনিক্যাল টিচাররা প্রথম থাকবে টেকনিক্যাল ক্লাস, তারপরে থাকবে ম্যাথের ক্লাস, আর পরেরটাকে অল্টারনেটিভ করে সায়েন্স ক্লাস আমরা ওটাকে মেনটেন করে আমাদের দেওয়া হবে। তো এই সেশনটা আমরা শুরু করব। আর তোমরা রিজনিং কিন্তু একটু মাথা খাটিয়ে করো, কারণ রিজনিং সবসময় কিন্তু সহজ সাদামাটা রিজনিং করলে হবে না। তোমার দেখেছো একটা সবথেকে বিবেক একটা জিনিস তুমি লক্ষ্য করবে, বা তোমরা লক্ষ্য করবে, এই যে এনটিপিসি বা গ্রুপ ডি শুরু হচ্ছে, এদের কাট অফ কিন্তু আগামী দিনে আরো বাড়বে। কেন বাড়বে? কারণ এখন যেহেতু সেপারেট তোমার ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিয়ে দিচ্ছে, সেকশনাল কাট অফ, সেকশনাল কোশ্চেন দিচ্ছে তোমাকে, ম্যাথের জায়গায় ম্যাথ, রিজনিং এর জায়গায় রিজনিং। এতে করে কি হবে, তোমরা এখানে ম্যাক্সিমাম ম্যাথে দক্ষ, ম্যাথের পরীক্ষা দিয়েছিলাম তোমরা কি ম্যাক্সিমাম সব মোটামুটি 90% তোমরা করে দিচ্ছ। এতে কোথাও যখন তুমি ম্যাথের জায়গায় ম্যাথ করবে, ব্রেনটা এক জায়গায় তোমার স্টিল হয়ে যাচ্ছে, কিন্তু কাট অফ কিন্তু আরো হাই হবে। তাই কিন্তু তোমাদের ভাবতে হবে যে সিলেবাস মেনটেন করে যতগুলো কোশ্চেন থাকবে, ওই একটা কি দুটো তোমার যদি বাই চান্স সিলি মিস্টেক বা তুমি হয়তো সেই মুহূর্তে পড়ানি ঠিক আছে, কিন্তু তুমি দীর্ঘ কোশ্চেন 4টে 5টা করে সেকশনালে কিন্তু যদি কম করো তুমি কিন্তু আসতে পারবে না। এবং তোমাকে দুটো যে কোনো জিনিসে, মানে একটা রিজনিং, ম্যাথ আর সায়েন্স, 3টে টার্গেট, আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, জিকে তো আসছেই না, অনলি কারেন্ট অ্যাফেয়ার্সই আসছে। তা তোমাকে ওই পোর্শনটা প্রায় ছেড়ে রাখতে হচ্ছে। যদি কেউ ওই পোর্শন পেতে, তোমাকে ব্যাংকিং সেকশনে জিকেটা পড়তে হবে। ব্যাংক
জিকে, ইকোনমিক্স রিলেটেড জিকে এবং ইন্টারন্যাশনাল তোমাকে পুরনো কোশ্চেন পড়তে হবে। তাহলে তুমি ওখানে কিন্তু একটা কোশ্চেন কমন পাবে। তাহলে এখানের মধ্যে তোমাকে যে কোনো দুটোতে একদম হিরো হতেই হবে। তার জন্য আমি একটা কোশ্চেনটা দিয়েছিলাম যে 0 টু হিরো, মানে যারা জেনে থাকো তারাও কে কতটা করতে পেরেছো, আর যারা পারোনি তারা কে কতটা করতে পেরেছো। এই বিষয়টা তোমরা মাথায় রাখো, সেইভাবে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু খুব বিপদ সামনে। কারণ সেকশনাল কাট অফ কিন্তু আগামী দিনে 5 থেকে 6% কাট অফ কিন্তু বেড়ে যাবে। যদি 70% হয় সেটা 76%, যদি 80% হয় 84 থেকে 85% কিন্তু কাট অফ হয়ে যাবে। আর তোমরা জানো যে কলকাতা রেলে কাট অফ সবসময় বেশি, এটা নিয়ে কিন্তু তোমরা দেখেছো আমরা যে ভিডিও প্রোভাইড করেছি সেখানে কলকাতা জেলা সবসময় কিন্তু কাট অফ বেশি। তো এটা কিন্তু তোমরা মাথায় রেখে থাকো, ঠিক আছে।